বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আবার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি বোয়াল মাছ ভুনা করব। গতকাল আগে আমি বোয়াল মাছ টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। আজকে শুধুমাত্র টমেটো দিয়ে ভুনা করব। যেহেতু আমাদের জনসংখ্যা কম, সেই জন্য আমি অল্প করেই রান্না করি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর রসুন হালকা লাল করে এটার মধ্যে পেঁয়াজ পাতা যেটা সেটা দিয়ে দিয়েছি, যাতে দেখতে খুব সুন্দর আসে। তো আমি এগুলো ভালো করে মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপর এর মধ্যে আমি জিরা গুঁড়া ছিল 2 চামচ দিয়ে দিয়েছি। এইসব উপকরণ দিয়ে ভালো করে আমি মিক্স করে পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি কোনো রসুনের বাটা, আদা বাটা দিইনি। আমি শুধু রসুন আমি কুচি করে দিয়েছি পেঁয়াজের সাথে। আপনারা চাইলে দিতে পারেন। তো এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। 2টা টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আর এখন তো শীতকাল চলে আসছে। এখন শীতকালের সবজিগুলো যে ভালো লাগে খেতে, টমেটো টক দিয়ে বেশি করে মাছ ভুনা করলে আরও অনেক মজা লাগে। তো আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এই মশলার মধ্যে আমি মাছও ছেড়ে দিয়েছি। যেহেতু আমি রসুন বাটা, আদা বাটা দিইনি, এই জন্য বেশিক্ষণ কষানো লাগে নাই। আমি সামান্য পরিমাণ কষিয়ে আমি এগুলোর মধ্যে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আপনাদের ঝাল অনুযায়ী আরও বেশি করে কাঁচামরিচ দিতে পারেন। তো এগুলো দিয়ে আমি ভালো করে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন আমি এগুলো সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো একপাশে সুন্দর হয়ে গেছে, মশলাগুলো এর মধ্যে ঢুকে গেছে মশলার মধ্যে মাছে। তো আর এরকম মাছ ভুনা গরম ভাতের সাথে খেলে খুবই দারুণ লাগে। তো একটু আমি লবণটা কম ছিল, তাই আমি লবণটাও দিয়ে দিলাম উপর থেকে। এগুলো দিয়ে আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তো অবশ্যই সবাই একবার হলে ট্রাই করে দেখবেন। আর এমনি আপুরা সবাই ভালোই রান্না করেন। আর আমি আমার মতো রান্না করে শেয়ার করেছি আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। আর এই তো আমার ফাইনাল লুক মাছের। তো ভালো থাকবেন সবাই। এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।